আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানারের প্রয়োজন, কারণ ব্যানার ছাড়া কখনো আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে অল্প সময়ে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটা ব্যানার তৈরি করতে পারেন। তো আজকের এই কাজটা করবো আমরা পিক্সেল ল্যাব দিয়ে। আপনার ফোনে যদি পিক্সেল ল্যাবটি থাকে তাহলেই হবে, আর যদি না থাকে তাহলে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে কাজটা শুরু করে দিন। আর আপনি যদি ব্যানার তৈরি করা শিখতে চান তাহলে আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিন। পিক্সেল ল্যাবটি ওপেন করুন। তারপরে এখন আমাদের কাজ হবে ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য সাইজ নিতে। তো সাইজ নেওয়ার জন্য 3 ডটে ক্লিক করুন, এখান থেকে ইমেজ সাইজের উপরে ক্লিক করুন, তারপরে কাস্টমের উপরে ক্লিক করুন, এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারের উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিন। এখন দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, ইউটিউব ব্যানারের জন্য সাইজটা ওকে হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এখানে একটা পিএনজি অ্যাড করা। তো পিএনজি অ্যাড করার জন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করুন, তারপরে ফ্রম গ্যালারিতে যান। এখান থেকে গ্যালারি থেকে আপনি আপনার এই পিএনজিটাকে নিয়ে নিন। ওকে, এটা হচ্ছে আমাদের পিএনজি। এখন এই পিএনজিটা অ্যাড করার পরে এখানে ভুলও হাত দেওয়া যাবে না, আপনারা জাস্ট নিচে চলে আসবেন, এখান থেকে 3 নম্বর অপশনটিতে ক্লিক করুন। 3 নম্বর অপশনটিতে ক্লিক করার পরে এই যে আপনাদেরকে দেখায়, এই যে এই অপশনটিতে ক্লিক করুন, তারপরে এখান থেকে টেনে 100% করে দিন। 100% করার পরে দেখুন আমাদের এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, একদম বরাবর মতো বসে গেছে। আমি চাচ্ছি আমার নিজের একটা ফটো এখানে অ্যাড করার জন্য। তো ফটো অ্যাড করার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে যান। গ্যালারি থেকে আপনি আপনার যে ফটোটা দিতে চাচ্ছেন ওই ফটোটাকে নিয়ে নিন। ওকে, আমি আমার এই ফটোটা নিলাম। ফটো অ্যাড করার আগে আপনারা প্রথমে আপনাদের ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আপনারা এখানে অ্যাড করবেন, অ্যাড করে মাপ মতো বসিয়ে দিতে হবে। ও, একটা জিনিস বলতে ভুলে গেছি, যখনই আপনারা এখানে যত পিএনজি অ্যাড করবেন তখন কিন্তু পিএনজিগুলোকে অবশ্যই লক করে নেবেন। না করলে কিন্তু এই যে এখন আমার যেরকম লড়ে গেছে এরকম লড়ে যাবে। লক করার জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আমি এটাকে লক করে দিচ্ছি, আপনারা লক করে দিবেন। এখন কিন্তু আমার এটা আর লড়বে না, এই যে দেখুন এখন কিন্তু আর লড়বে না। তো আমি আবার আমার ফটোটাকে সাইজ মতো বসিয়ে দিই, আমি আমার মাপ মতো বসিয়ে দিই। ফটো বসানোর আগে এখানে দেখুন এই যে একটা সাদা লাইন রয়েছে, এদিকেও একটা সাদা লাইন রয়েছে। এই সাদা লাইনগুলোর ভিতরে আপনি যা রাখবেন এই সাদা লাইনগুলোর ভিতরে রাখতে হবে। লাইনগুলোর যদি বাইরে কিছু রাখেন তা কিন্তু আপনি যখন আপনার ইউটিউবে এই ব্যানারটা অ্যাড করবেন তখন কিন্তু সাদা লাইনের বাইরে যেটা থাকবে এটা কিন্তু দেখা যাবে না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, সাদা লাইনের ভিতরে যা কিছু থাকবে এগুলো দেখা যাবে, বাইরেরগুলো দেখা যাবে না। ওকে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথা। এখন আমাদের ফটোটাকে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না, তো আমরা জাস্ট আমাদের ফটোটাকে দেখতে সুন্দর লাগার জন্য আমরা আমাদের ফটোতে একটু শ্যাডো ব্যবহার করব। শ্যাডো ব্যবহার করার জন্য এই যে এখানে দেখবেন একটা শ্যাডো নামের অপশন পেয়ে যাবেন, যে এই অপশনটাতে ক্লিক করে দিন, এখান থেকে এটাকে ইনেবল করে দিন। তারপরে এখানে 2 নাম্বারটাকে একটুখানি টেনে দেখেন যে কতটুকু শ্যাডো দিলে আপনার ছবিটা দেখতে সুন্দর লাগবে, ঠিক ওইটুকু দিয়ে দিন। তো আমি দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে এটাকে লক করে দেব। ওকে, লক করা হয়ে গেছে। এখন আমরা এখানে সোশ্যাল আইকনগুলো অ্যাড করব। তো সোশ্যাল আইকনগুলো অ্যাড করার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে যান। এখান থেকে আপনি আপনার সোশ্যাল আইকনগুলো যেখানে রাখছেন এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিন। ওকে, আমি এখান থেকে টিক মারে ক্লিক করে দিলাম। এখন আমরা এগুলাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। ওকে, আপনারা আপনাদের মন মতো করে বসিয়ে দিবেন। এখানে আরও অনেকগুলো পিএনজি অ্যাড করতে হবে। আমি সবগুলো পিএনজি একসাথে অ্যাড করে নিব, কারণ একটা একটা করে অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একসাথে অ্যাড করে নিচ্ছি। আর এই পিএনজিগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনার ফোনে সুন্দর একটা ব্যানার তৈরি করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে কি আমি অ্যাড করতেছি সম্পূর্ণগুলো আপনারা আপনাদের ফোনে অ্যাড করে নেবেন। ওকে, আমাদের সব পিএনজি অ্যাড করা শেষ। এখন আমাদের চ্যানেলের নাম দিতে হবে। চ্যানেলের নাম দেওয়ার আগে আমি এখানে ওয়েলকামটা লিখব যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি এখানে ওয়েলকামটা লিখে নেই, আপনারা জাস্ট ভিডিওটা শুধু দেখতে থাকুন। অনেক সুন্দর একটা ব্যানার আপনারাও তৈরি করতে পারবেন আমার এই ভিডিও দেখে। তো আমার ওয়েলকাম লেখা শেষ, এখন লক করে দেব। অবশ্যই আপনারা লক করে দেবেন। এখন হচ্ছে আমার চ্যানেলের নামটা আমি দেবো এখান থেকে। নাম দেওয়ার জন্য আবারও এই যে প্লাস আইকনে ক্লিক করুন, তারপরে এখানে ক্লিক করে নামটা দিয়ে দিন। আমার চ্যানেলের নাম হচ্ছে RJ Tech বাংলা, তো আমি নামটা লিখে নিচ্ছি। ওকে, আমাদের নামটা কিন্তু লেখা শেষ। এখন এটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে।
একটু ছোট করে নিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন অ্যাডজাস্ট করে। তারপরে এখানে লেখাটাকে সুন্দর দেখানোর জন্য আমি এখানে ফন্ট ব্যবহার করব। আমি এখান থেকে এই ফন্টটা ব্যবহার করব। ওকে, ফন্টের উপর ক্লিক করে এখানে ওকে করে দিন। দেখেন আমাদের নামটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। তো এখন আমাদের নামের একটা কালার করতে হবে, যেহেতু দেখতে আরও সুন্দর দেখায়। তো কালার করার জন্য এখানে আসুন, এখানে একটু বাঁ দিকে সরিয়ে তারপরে এখানে পেয়ে যাবেন কালার। এই কালার উপরে ক্লিক করুন, তারপরে এখান থেকে ডবল কালার করে দিবেন। আমি প্রথম আর যে ট্যাগ এটাকে একটা কালার করে দেব, তারপরে বাংলা এটাকে রেড কালার করে দিলাম এবং বাংলাটাকে আমি আরেকটা কালার করে দেব। এই যে এইটা কালারটা আমি করে দিলাম। ওকে, সরি, এই যে দেখুন এই কালারটা আমি করে দিলাম। এখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ওকে, আপনারাও জাস্ট আমার মতো করে কালারটা করে নেবেন। এখন আমি এখানে কালার করা শেষ। তো এখানে আর কাজ নাই। এখানে চাইলে আমি আরও একটা জিনিস আপনাদেরকে অ্যাড করে দেখাতে পারি। তো আমি আরও একটা অ্যাড করতেছি। তো এখানে আমি বাংলাতে লিখবো। এখন তো ইংলিশে লিখলাম, এখানে আমি বাংলাতে লিখবো। আমি একটু লিখে নেই। ওকে, সো বাংলা আমি লিখতে পারি না, বুঝছেন, আমার একটু সমস্যা। আমি জাস্ট ভয়েসে বলতেছি। আমি স্বাগতমটা এখানে লিখবো, অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিচ্ছি। ওকে, দেখতে সুন্দর দেখা যাবে এটা দিলে। তো আমি এখানে ফন্ট ব্যবহার করব। মাই ফন্টে এসে আমি এখান থেকে, আমার অনেকগুলো ফন্ট আছে, একটা ফন্ট আমি এখান থেকে ব্যবহার করব। কোনটা ব্যবহার করলে ভালো হয় আমি দেখি। আচ্ছা, এটাই ব্যবহার করব। ওকে, এখন আমি কালার করে দেব। কালার 3টা কালার এখানে করব। প্রথম যে দেখুন এখানে আমি রেড কালার করব। ওকে, তারপর গতে আরেকটা কালার দেব। আমি এখান থেকে আমার মন মতো একটা কালার দিয়ে নিই। ওকে, আমি এই কালারটাই দিলাম। আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে নেবেন। তো আমি লাস্টে তমে আরেকটা কালার দেব। ওকে, আমি এই 3টা কালারে দিলাম। এখন দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আমাদের মোটামুটি সব কিছু ক্লিয়ার। এখন আমরা এই ব্যানারটিকে সেভ করে নেব। সব কিছু ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। তো আমি এই সম্পূর্ণ পিএনজিগুলোর লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে পিক্সেল ল্যাব দিয়ে কাজটা শুরু করে দিবেন। ওকে, আমি এখান থেকে আলট্রা করে দেব। এখানে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নেব। ওকে, আমাদের এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে এটাকে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেব আসলে হচ্ছে কি না। তো আমরা ইউটিউবে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে কলামের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে আমি আমার ব্যানারটাকে এখন চেঞ্জ করব। আগে যে ব্যানারটা আছে ওইটাকে চেঞ্জ করে আমি এখন এইমাত্র যেটা বানালাম এটাকে এখানে অ্যাড করব। ওকে, দেখছেন, আমি বলছিলাম যে সাদা দাগের বাইরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে না। এখনও এখানে কিন্তু তাই দেখাচ্ছে। জাস্ট আমি সেভে ক্লিক করে দিই, তারপরে দেখা যাক কি হয়। ওকে, আমি এখন এখান থেকে এটা সেভে ক্লিক করে দিলাম। একটুখানি সময় নেবে, আমরা জাস্ট অপেক্ষা করি। ওকে, আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপডেট সাকসেসফুলি আমাদেরকে মেসেজটা দিয়ে দিছে অলরেডি। এই যে দেখেন, তো আমাদের সাদা দাগের বাইরে যেটা ছিল সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, ভিতরে যা যা দিছি সেগুলোই দেখা যাচ্ছে।